নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের দ্বিতীয় ইউনিটের প্রশ্ন উত্তর। আগের একটি ক্লাসে আমি তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি এবং তোমাদের গণিত বইটি এবারে যে সেকেন্ড ইউনিট টেস্টে যে পৃষ্ঠাগুলো পরীক্ষা হবে সেই পৃষ্ঠাগুলো আমি কিন্তু আগে প্রত্যেকটা পৃষ্ঠা আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। দ্বিতীয় স্কুলটির নাম হলো নহাটা FP স্কুল। প্রথমে পরিচয় রাখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম, বেশি না সমান হবে? কম হবে। দেখো, আমি যদি একটা সংখ্যা নিলাম 36, এই সংখ্যাটিকে যদি 5 দিয়ে ভাগ করি 5 7 35 হবে, তাহলে ভাগশেষ কত থাকছে? 1। কি বলেছে? ভাগশেষ সর্বদা 5-এর কম। দেখো 5-এর থেকে তো কম, তাহলে এখানে হবে কম। জোড় সংখ্যাটি সর্বদা 2, 3 না 4 দ্বারা বিভাজ্য? জোড় সংখ্যাটি সর্বদা 2 দ্বারা বিভাজ্য। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 100, 999 না 917? 999 যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে। এই চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা 3, 4 না 5 কত হবে? দেখো 1, 2 আর গোটাটা 3। একটি বর্গক্ষেত্রের ড্যাশটি বাহু আছে। এটা একটি বর্গক্ষেত্র। এর কটি বাহু? 1, 2, 3, 4। কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হবে? 0 সেই সংখ্যা না 1? ধরো 5, এটা একটি সংখ্যা, 5 সংখ্যা। তাহলে এই 5 কে যদি 0 দিয়ে গুণ করি কতই হবে? 5 0 0, তাহলে গুণফলটি কত হবে? 0। 200 পয়সা সমান 2 টাকা, 200 টাকা 1 টাকা 20 পয়সা। 200 পয়সা সমান কি হবে? 2 টাকা। আমরা কি জানি 1 টাকা সমান তো 100 পয়সা, তাহলে 2 টাকা সমান 200 পয়সা হবে। 8 বার 5 ঘর লাফালে হয় 40, 45 না 50? 5 8 40। এক জোড়া সমান একটি, দুটি না তিনটি? এক জোড়া সমান দুটি। 7টি 8-এর যোগফল 55, 56 না 57? 56। আমরা যোগফলের পরিবর্তে কি জানি? গুণ করতে হয়। তাহলে 7 আর 8 গুণ করলে কত হবে? 27 56 হবে। এটা বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ লেখো। 183 ভাগ 5। পাশে ভাগটা করে দেখাচ্ছি, দেখো 183 5, 5 3 15, 8 থেকে 5 বাদ দিলে কত থাকবে? 3, 3টা নেমে যাবে, 5 6 30, 3টা নেমে যাবে। তাহলে কি বলেছে? ভাজ্য। ভাজ্য কত হবে? 183। ভাজক কত হবে? 5। ভাগফল কত হবে? 36। আর ভাগশেষ কত হবে? 3। 3-এরটা বলেছে ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গুণফল সমান কি হবে? গুণ্য গুণিতক গুণক সমান গুণফল, গুণ্য গুণিতক গুণক। তারপর কি বলেছে দেখো 4-এরটা, 826টি আম 4 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে ও কটি আম পড়ে থাকবে? এটা আমরা কিভাবে পাবো? ভাগ করলে এটা আমরা পাবো। 826 ভাগ 4 করলে পেয়ে যাব। আমি তোমাদের এই ভাগটি খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কত ছিল? 826 ভাগ 4 ছিল। 826 আর 4, 4 2 8, 2 নামবে, শূন্য খায়ে 6টা নামাবো, কারণ দুটি সংখ্যা একেবারে নামানো যায় না, তাই শূন্য খাওয়ালাম। এবার 4-এর নামটা দেখবো 26 আছে কিনা। 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28 হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? 4 6 24 হবে। ভাগশেষ কত থাকছে? 2। আর ভাগফল কত হচ্ছে? 206। তাহলে এখানে কি চেয়েছিল? প্রত্যেক বন্ধু কটি করে আম পাবে। এখানে অতএবটি লিখে দেব, প্রত্যেক বন্ধু 206টি করে আম
পাবে। ও কটি আম পড়ে থাকবে? ও দুটি আম পড়ে থাকবে। পাঁচেরটা বলেছে দেখো, এক ঘুড়ি বিক্রেতা 152টি ঘুড়ি বিক্রি করে। প্রতিটি ঘুড়ির দাম 5 টাকা হলে সে মোট কত টাকা পেল? এটাও খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। পাঁচের অঙ্কটা কি করতে হবে? 152 গুণ 5 করলে আমরা পেয়ে যাব 5 2 10 শূন্য, হাতে রইল কত? 1। 5 5 25 আর 1 26 6, হাতে রইল 2। 5 1 5 আর 2 7। এইভাবে গুণটা করতে পারো। আবার আমি তোমাদের প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির যে নিয়মটি সেটাও করে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা প্রথম পদ্ধতি। কত দিয়ে গুণ হয়? 5 দিয়ে। 152কে ভাঙলে কি কি পাবো? 150 আর 2। 100 গুণ 5 করবো একবার, 50 গুণ 5 করবো, 2 গুণ 5 করবো। 5 100 500, 50 গুণ 5 করলে কত হবে? 250, 5 2 10। এবার যোগটা করব, 500 250 10, শূন্য 5 আর 1 6, 5 আর 2 7। দেখো এখানে যোগটা কত হলো? 760, এখানে গুণটা হয়েছিল 760। এবার দ্বিতীয় পদ্ধতিতে করব। দ্বিতীয় পদ্ধতি কি করবো? এই গুণটা কি করতে হবে? একক দশক শতক 152 গুণ 5। 5 2 10 শূন্য, হাতে রইল 1। 5 5 25 আর 1 26 6, হাতে রইল 2। 5 1 5 আর 2 7। কত হলো? 760। তাহলে দেখো উত্তরটা কি লিখতে হবে? সে মোট কত টাকা পেল? সে মোট 760 টাকা পেল। তারপরে 6টা বলেছে, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেকে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা পড়ে থাকবে? কি করতে হবে? ভাগ করতে হবে। 285 ভাগ 7। ভাগটা করে দেখাচ্ছি, দেখো 285 আর 7, 4 7 28, 5টা নামবে, 7 0 0। তাহলে অতএব দিয়ে কি লিখে দেবো? উত্তরটা লিখতে হবে। কি বলেছিল? কতজনকে খাতা দিতে পারবেন? কতজনকে? 40 জনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা পড়ে থাকবে? এবং 5টি খাতা পড়ে থাকবে। ভালোভাবে অঙ্কগুলো দেখে নাও। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে 7টা কি বলেছে? দেখো যোগ ও বিয়োগ করো। 15 টাকা 20 পয়সা, 10 টাকা 30 পয়সা। আগে যোগটা করে দেখাচ্ছি। 0 3 2 5, 5 নামবে 1 আর 1 2। কত হলো? 25 টাকা 50 পয়সা। বিয়োগ দিয়েছে 9 টাকা 70 পয়সা, 3 টাকা 60 পয়সা। পয়সাটি লিখে নেবো। 0 7 থেকে 6 বাদ দিলে হবে 1। টাকা লিখে নেবো। 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। কত হলো? বিয়োগফলটি 6 টাকা 10 পয়সা। আরেকটা বলেছে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। 809 ভাগ 9। এটা তোমাদের খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো 809 ভাগ 9, 809 আর 9। দেখো 8টা তো 9 থেকে ছোট, তাহলে আমাদের 2 ঘর যেতে হবে। 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81। বড় হয়ে যাচ্ছে, তাহলে কি করবো? 8 9 72 লিখবো। 2 থেকে 0 10 ধরতে হবে, দেখবে 3 4 5 6 7 8 9 10 8। হাতে রইল কত? 1 7 8 8, 8 মিলে 0, বাড়িতে 0 বসে না, তাই লিখলাম না। 9 9 81। আর 9 থেকে 1 বাদ দিলে হবে 8। তাহলে কি লিখবো? ভাজ্য কত হবে? 809। ভাজক কত হবে? 9। ভাগফল কত হবে? 89। আর ভাগশেষ কত হবে? 8। শুধু তোমাদের এখানে ভাগফল এবং ভাগশেষ লিখতে বলা ছিল, আমি ভাজ্য ভাজক লিখে দিলাম। 9টা বলছে কোনো ভাগ অঙ্কে ভাজক 20, ভাগফল 2 এবং ভাগশেষ 4 হলে ভাজ্য কত? আমরা সূত্রটা ধরে এই অঙ্কটা করব। আমরা সূত্রটা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা আমরা জানি। এই সূত্রটা ধরেই আমরা অঙ্কটা করব। দেখো ভাজক কত বলেছে? 20, ভাগফল 2 আর ভাগশেষ 4। ভাজক 20, ভাগফল 2 আর ভাগশেষ 4। 20 আর 2 কত হবে? 40 যোগ 4 কত হয়ে যাবে? 44। তাহলে আমরা ভাজ্য কত পেলাম? 44। দেখো সহজেই পেয়ে গেলাম। তাহলে ভাজ্য কত হলো? 44। 10এরটা বলছি শূন্যস্থান পূরণ করো। দেখো
এখানে দেখো তীর চিহ্নটা উপরে আছে, এটা নিচে আছে, এই দুটোরই উপরে আছে, তাহলে পরেরটা কি হবে, দুটোই নিচের দিকে হবে। তারপরে একটি স্টার আছে, উপরের দিকে একটি তীর চিহ্ন আছে, তারপরেটা দুটি স্টার, একটি তীর চিহ্ন নিচের দিকে, তারপরে তিনটি স্টার, একটি তীর চিহ্ন উপরের দিকে, পরেরটা কি হয়ে যাবে, চারটি স্টার হবে, চারটি স্টার এবং তীর চিহ্নটা হবে নিচের দিকে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো আজকের ক্লাসটি তাহলে আমি তোমাদের এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।